সো আজকের ভিডিওতে আমরা দেখব একটা লো কোয়ালিটির ইমেজকে কিভাবে আপনি খুব সহজেই হাই কোয়ালিটি ইমেজ করে ফেলতে পারেন। সো এটা আসলে অনেকভাবেই করা যায়, অনেকে অনেক ধরনের টুলস ইউজ করেন, অনেকভাবেই এটা করতে পারেন আপনি। তবে আমি আজকে দুইটা ওয়ে দেখাবো, যে দুইটা ওয়েতে আপনি খুব সহজেই একটা লো কোয়ালিটির ইমেজকে হাই কোয়ালিটির ইমেজে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারেন। সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা লো কোয়ালিটির ইমেজ আমি নিয়ে নিব। সো লো কোয়ালিটি ইমেজ নেওয়ার জন্য আমি গুগলে চলে যাচ্ছি। এখানে আগে থেকে আমি এটাকে বের করে রাখছি। সো এটা হচ্ছে একটা লো কোয়ালিটি ইমেজ, আমি এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, আমি এই ইমেজটাকে সেভ করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টুল ইউজ করব। টুল ইউজ করার মাধ্যমে লো কোয়ালিটির ইমেজকে আমি হাই কোয়ালিটি ইমেজে ট্রান্সফার করার ট্রাই করব। সো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কাটআউট প্রো নামে একটা টুলস আছে। এই টুলসটা আমি ইউজ করি, এটা আমার কাছে ভালো মনে হয়। আরও অনেক টুলস আছে, আপনারা যার কাছে যেটা ভালো মনে হয় সেটা ইউজ করতে পারেন। আপনারা জাস্ট ইমেজ ইনহ্যান্সার বলে সার্চ দিলে অনেক ধরনের টুলস আপনারা পেয়ে যাবেন। সো কাটআউট প্রো আমি এটা ইউজ করছি। প্রথমে এখানে ক্লিক করছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি যে লো কোয়ালিটি ইমেজটাকে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এটাকে আমি এখানে আপলোড করে দিব। সো আমি এখান থেকে ফাইল চুজ করে নিচ্ছি এবং এটাকে আমি আপলোড করে দিচ্ছি। সো এটা একটু সময় নেবে, আপনার নেট স্পিড যদি ভালো থাকে এটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখন আপনি ডিফারেন্সটা দেখেন, এইটা হচ্ছে আমার মেইন অরিজিনাল ইমেজ হচ্ছে এটা, আর আমার যেটা চেঞ্জ করে ফেলছি কোয়ালিটি এটা। সো মাস বেটার। সো আপনারা এইভাবে যাদের ইমেজের রেজুলেশন অনেক কম কিন্তু কোনো কিছুতে করতে পারছেন না, ফটোশপ ইউজ করতে পারেন না, বা অন্য কোনো টুলসে আপনার ভালোভাবে কোনো কিছু ব্যবহার করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু কাটআউট প্রোকে ইউজ করে খুব সহজে লো কোয়ালিটি ইমেজকে এইভাবে সুন্দর হাই কোয়ালিটি ইমেজ আপনি কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারেন। এবং এটা করতে কিন্তু আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে একটু ইমেজকে একটু কোয়ালিটি চেঞ্জ করার ট্রাই করব। ওকে, সো আমি চ্যাট জিপিটিতে চলে আসছি। এখন যেটা করব, প্লাস আইকনে ক্লিক করে আমি আগে যেই লো কোয়ালিটির যে ইমেজটা ছিল সেটা আমি এখানে আপলোড করে দিব। সো আমার ইমেজটা ছিল এইটা, আমি এখানে চলে যাচ্ছি। এইবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট ইমেজে যাব এবং আমি এখানে লিখে দিব মেক ইট হাই রেজুলেশন। ওকে, সো আমি এখন জাস্ট ইন্টার। এখন ও সময় নিবে, 1 মিনিটের মতো একটু সময় নিবে এটাকে ক্রিয়েট করার জন্য। সো ফিরে আসছি 1 মিনিট পরে। সো আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে। জাস্ট ডিফারেন্সটা দেখেন, এটা হচ্ছে রিয়েল ইমেজ, এটা ছিল একদম লো রেজুলেশনের একটা ইমেজ, আর এটা হচ্ছে হাই রেজুলেশন। জাস্ট ডিফারেন্সটা দেখেন, মানে অসম্ভব হাই রেজুলেশন। এই ধরনের ইমেজ, যেসব ইমেজগুলা আপনার হচ্ছে লো রেজুলেশন, আপনার হাই রেজুলেশন করতে পারতেছেন না, এটা কিন্তু টুলসের চাইতে চ্যাট জিপিটি অনেক সুন্দর করে এবং পারফেক্ট একটা ইমেজ কিন্তু ক্রিয়েট করে দিছে। সো আপনাদের যাদের লো রেজুলেশন ইমেজ নিয়ে সমস্যা আছে, যারা আসলে কীভাবে ইমেজের রেজুলেশনগুলো বাড়াতে চান এটা বুঝতে পারছেন না, তার জন্য কিন্তু আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। কাটআউট প্রোতে যেটা করলাম সেই ইমেজটা একটু আমি ওপেন করি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কাটআউট প্রোর ইমেজ, আর এটা হচ্ছে চ্যাট জিপিটির ইমেজ। সো দুইটার ভিতরে কিন্তু চ্যাট জিপিটির ইমেজটা অসম্ভব সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট, মানে আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়েছে। সো আপনারা কিন্তু এই দুইটা ফর্মুলা ইউজ করে যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু লো রেজুলেশন ইমেজগুলোকে হাই রেজুলেশন ইমেজে চেঞ্জ করে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।